চাটা দিবা না সন্ধ্যাবেলা? কি করো তুমি এখানে? আর বইলো না, এই যে ব্যাংকে টাকা রাখতেছি। ব্যাংকে টাকা রাখতেছো? আমি তো তোমাকে টাকা দেই নাই। তুমিই দিছো এই টাকা, বুঝছো? তোমার মনে নাই। এই আমি কখন তোমাকে টাকা দিলাম? আশ্চর্য কথা। আশ্চর্য কথা, তুমি আমাকে সংসার খরচের টাকা দাও না এই মাসের প্রথমেই? সে তো মাসের শুরুতে টাকা দিয়ে দিছি, তুমি হ্যাঁ। সংসার খরচ বাদ দিয়ে এই টাকা ব্যাংকে ঢুকাইতেছো। সংসার খরচ তো শেষ, মাসের শেষ চলে আসছে না এখন? এই টাকা কি বাইসে গেছে? হ্যাঁ, এই যে 2000 টাকা বাঁচছে। 2000 টাকা পাচ্ছে? এই দেখো, তো ভাবলাম যে এই টাকা হাতে থাকলে খরচ হয়ে যেতে পারে, কিংবা মনের ভুলে কোথাও হারায় যাইতে পারে, ব্যাংকে রেখে দেই, তাহলে আর কিচ্ছু হবে না। আচ্ছা একটা কথা বলো তো, আমি যখন সংসার খরচ চালাতাম, আমি বাজারঘাট করতাম, জীবনে কোনোদিন আমার টাকা তো বাঁচা দূরের কথা, আর অতিরিক্ত 5000 টাকা খরচ হইতো। তোমার কাছে সংসার খরচের টাকা দেওয়ার পরে টাকা বাঁচে কিভাবে? টেকনিক বুঝছো? মাত্র 2টা টেকনিক ফলো করে চলি আমি, এই জন্য সব সময় আমার কাছে সংসার খরচের টাকা বাঁচে। আজের কথা, 2টা টেকনিক ফলো করে চলে? সত্যি? মানে কি ঘটনা, কি কও? বুদ্ধি খাটায় চলতে হয়, 2টা টেকনিক ফলো করে সব সময় আমি চলি। আর এই 2টা টেকনিক যদি ফলো করে সবাই চলে, তাহলে সবার সংসার খরচই বাঁচবে। কি সে 2টা টেকনিকটা কি বলো তো দেখি। কি? 1 নাম্বার টেকনিক হচ্ছে মাসের খরচের যে টাকা, সেটা তো তুমি কখনো আলাদা করে রাখতে না। আমি কিন্তু মাসের প্রথমেই এই টাকাটা আলাদা করে সরায় রাখি, বুঝছো? আর 2 নাম্বার টেকনিক হচ্ছে বাজার করতে যে কয়েক টাকা লাগবে সেই কয়েক টাকাই আমি নিয়ে যাই, অতিরিক্ত কোনো টাকা নেই না। এটা বুঝো কিভাবে যে এত টাকা লাগবে? কিভাবে বুঝি? আমি বাজার করি, আমি সবকিছুর দাম জানি। মাছ মাংসের দাম না হয় ওঠা নামা করে, কিন্তু শাকসবজির দাম তো আর ওঠা নামা করে না, সেইভাবেই আমি টাকা নিয়ে যাই। ও আচ্ছা। যে যখনই আমার 500 টাকার বাজার লাগবে, আমি মনে করলাম যে ঠিক আছে 500 টাকার জায়গায় 1000 টাকা নিয়ে যাই, কোনো কিছু পছন্দ হলে কিনে আনবো, এভাবেই কিন্তু টাকা খরচ হয়। সেই জন্য আমি 500 টাকার বাজার লাগলে 500 টাকাই নিয়ে যাই, তার 1 টাকাও বেশি নিয়ে যাই না, বুঝছো? আর এই কারণেই আমার টাকা বাঁচে। আচ্ছা, তার মানে এর আগে যেটা হয়তো আমি যেটা করতাম সেটা তো যদি বেশি লাগে এই চিন্তা করে টাকা বেশি নিয়ে যাইতাম। তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা, যে তুমি যদি 1000 টাকার বাজার করতে যাও, আর যদি মনে করো যে 2000 টাকা বেশি নিয়ে যাই, এই যে 3000 টাকা পকেটে করে নিয়ে যাও, তোমার 3000 টাকাই খরচ হবে, 1 টাকাও তুমি ফিরায় আনতে পারবা না, বুঝছো? এটা ঠিক, এটা একদম 100% ঠিক। কারণ টাকা বেশি নিয়ে গেলে পরে যে সমস্ত বড় মাছটা আগে পছন্দ হয়, ওই মাছ মাংসের যেটা ভালো দাম বেশি দাম ওইটা আমার পছন্দ মনে হয় হয়। যে আমার পকেটে তো টাকা আছে, তখন কিন্তু কিছু মনে হয় না, বুঝছো? বা মুরগি কেনার দরকার নাই, তা মনে হয় যে একটা মুরগি কিনে নিয়ে যায়। এই জন্যই আমি 1টি টাকাও বাজারে বেশি নিয়ে যাই না। আর মাসের প্রথমেই আমি লিস্ট করি যে কোথায় কয় টাকা খরচ করব, সেই এটা অনুযায়ী কি মেইনটেইন করা যায়? অবশ্যই মেনটেন করা যায়, চেষ্টা করলে সবই সম্ভব। এই যে 2000 টাকা এই মাসেও বাঁচছে। ওরে বাবা, তার মানে প্রতি মাসেই তোমার হাতে টাকা বাঁচে এখন? হ্যাঁ, এই যে এত বড় ব্যাংক তো আর এমনি কিনি নাই, এটা আল্লাহ না করুক কোনো